পাহাড়ি দেশ নেপাল। হিমালয় কন্যা নামেই তার পরিচিতি। নেপাল তার প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস এবং সংস্কৃতির জন্য বিশ্ব পরিচিত। বাংলাদেশ থেকে কাছে হওয়ায় এবং ভিসা জটিলতা না থাকায় নেপাল বাংলাদেশি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। 12 দিনের ট্যুর প্ল্যানে আমি ঘুরে দেখিয়েছি কাঠমান্ডুর দরবার স্কোয়ার, পোখরার বিখ্যাত সেই ফেওয়া লেক এবং জয় করেছি পৃথিবীর 10ম উচ্চতম পাহাড় অন্নপূর্ণা বেস ক্যাম্প। তাহলে চলুন শুরু করি নেপাল অভিযানের প্রথম পর্ব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলুন জনাব, নতুন এক ভ্রমণ যাত্রার ডায়েরি লেখা শুরু করা যাক। আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে পাহাড়ি দেশ নেপাল। এখন বাজে 11টা 30 আর আমরা কিন্তু অলরেডি আমাদের বোর্ডিং পাস নিয়ে নিয়েছি। তো আমরা এখন ইমিগ্রেশনের দিকে যাব। বলে রাখা ভালো, নেপাল ভ্রমণ করতে বাংলাদেশিদের কোনো ভিসা লাগে না। আপনি যখন নেপাল ইমিগ্রেশনে যাবেন তখন অন অ্যারাইভেল স্টিকার ভিসা দিয়ে দিবে, কিন্তু সাথে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সঙ্গে রাখবেন। যেমন ঢাকা টু নেপাল রিটার্ন এয়ার টিকিট, ভ্যালিড পাসপোর্ট, হোটেল বুকিং, ব্যাংক স্টেটমেন্ট, স্টুডেন্ট হলে আইডি কার্ড, আর জব হোল্ডার হলে এনওসি, আর ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্সের ফটোকপি সাথে রাখবেন। ইমিগ্রেশন খুবই সহজ ছিল, শুধু জিজ্ঞেস করেছে কি কাজ করেন, আর কিছু না বলেই সিল দিয়ে দিল। ইমিগ্রেশন শেষ করে লাগেজ চেকিং করে চলে আসি ওয়েটিং এরিয়ায়। এখানে কিছু সময় ওয়েট করার পর অ্যানাউন্সমেন্ট হলো, এখন এই বাসটি আমাদের সবাইকে প্লেনের কাছে নিয়ে যাবে। আমরা এই প্লেনে করে আজকে যাব ঢাকা থেকে কাঠমান্ডু। ঢাকা থেকে কাঠমান্ডুর দূরত্ব 911 কিলোমিটার, আর আমাদের পৌঁছাতে সময় লাগবে 1 ঘন্টা 45 মিনিটের মতো। ইমিগ্রেশন তেমন কোনো প্রশ্ন করেনি, শুধু জিজ্ঞেস করেছে আপনি কতদিন থাকবেন, আর তাছাড়া কিছু জিজ্ঞেস করেনি। তো এই প্লেনে করে আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। আমাদের প্লেনের লেগ স্পেস ভালোই ছিল। বিমান ফ্লাই করার কিছুক্ষণ পরেই খাবার দেওয়া হলো, একটি কোকাকোলা, তার সাথে একটি স্যান্ডউইচ, আর তার সাথে ছিল একটি সুইট অথবা কেক বলা যায় যাকে, আর তার সাথে ছিল পানির বোতল, একটি সস আর একটি ম্যাঙ্গো বার। এই হচ্ছে আমাদের উইন্ডো সিট, এই দেখতে পাচ্ছেন। আমি কিন্তু উইন্ডো সিট পেয়েছি। আপনারা চাইলে কিন্তু এরকম উইন্ডো সিট নিতে পারেন, আপনারা নিজেরা চাইলে নিজেরা নিতে পারেন। আপনাদেরকে ট্রিক শিখিয়ে দিই, সেটা হচ্ছে আপনাদের বিমান ফ্লাই করার 24 ঘন্টা আগে থেকে বাংলাদেশ বিমান ওয়েবসাইট থেকে আপনারা সেলফ ওয়েব চেকিং নামে একটা অপশন পাবেন। সেখানে গিয়ে আপনাদের পিএনআর নাম্বারটি দিন, নিজেরাই আপনাদের সিট পছন্দ করে নিন, তারপর ফাইলটি ডাউনলোড করে ইমিগ্রেশনে নিয়ে আসুন। তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এরকম উইন্ডো সিট পেয়ে যাবেন। অনেক সময় হয় কি, আপনারা কিন্তু কাউন্টার থেকেও উইন্ডো সিট পাবেন না। তো আপনারা চাইলে এই ট্রিক্সটি ফলো করে এরকম উইন্ডো সিট নিতে পারেন। সবসময় চেষ্টা করবেন বিমানের ডান পাশে সিট নেওয়ার জন্য। যদি আকাশের অবস্থা ভালো থাকে তাহলে আপনারা মাউন্ট এভারেস্ট এখান থেকে দেখতে পারবেন। এখন বাজে প্রায় 2টা 30 আর আমরা কিন্তু এখন ফ্লাই করছি প্রায় 25,000 ফিট উপরে। আমাদের কিন্তু আরও প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে নেপাল পৌঁছাতে। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব নেপালের ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই দেখুন আমাদের প্লেনটি এখন ল্যান্ড করবে।
আমরা কিন্তু পৌঁছে গেলাম ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমাদের প্লেন কিন্তু এখনই ল্যান্ড করলো নেপালের মাটিতে। এই দেখুন, প্রায় 1 ঘন্টা 30 মিনিট ফ্লাইট করার পর আমরা কিন্তু পৌঁছে গেলাম ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। বাংলাদেশ থেকে নেপাল আসার পূর্বে নেপাল ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে অন অ্যারাইভাল ভিসা ফর্মটি পূরণ করে আসবেন। খুবই সহজ, আপনি চাইলে মোবাইল দিয়ে ফর্মটি পূরণ করতে পারেন। ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আর যদি ফর্ম পূরণ নাও করে থাকেন তাতেও সমস্যা নেই। কাঠমান্ডু এয়ারপোর্টের ভেতরে এরকম অনলাইন ফর্ম পূরণ করার মেশিন দেখতে পাবেন, সেখান থেকেও ফর্মটি পূরণ করতে পারবেন। অবশেষে ইমিগ্রেশন পার করে আমরা এখন বের হবো। ইমিগ্রেশন তেমন কোনো প্রশ্ন করিনি, জাস্ট জিজ্ঞেস করতে কতদিন থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, এতটুকু জাস্ট, আর কোনো প্রশ্নই করেনি। তো নেপালের ইমিগ্রেশন সত্যি অনেক সোজা। ওয়েলকাম টু নেপাল। আমরা কিন্তু পৌঁছে গেছি নেপালের ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন আমরা এয়ারপোর্ট থেকে বের হব। আমরা কিন্তু অলরেডি মানি এক্সচেঞ্জ করে নিয়েছি। আমরা ঢাকা থেকে কিনেছিলাম 126 টাকা, আর এখানে আমরা পেলাম $1 133 রুপি। তো আমরা টোটাল $500 ভেঙে নিলাম। আর এখান থেকে আমাদের সিম কেনাটা হয়নি এখনও, কিন্তু আমরা শুনেছি নামাজতে নামাজ সিমটা নাকি খুবই ভালো। তো আমরা সেই সিমটা এখন কিনবো। দেখি এখানে সিম পাওয়া যায় নাকি। আমরা এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে গেছি। আর এয়ারপোর্টের সামনে থেকে আমরা যাব গাঙ্গাবু বাস স্ট্যান্ড, যেটাকে নিউ বাস স্ট্যান্ড বলা হয়। আর সেখান থেকে চলে যাব আমরা পোখরা, নেপালের আরেকটি শহর পোখরাতে। আজকে কিন্তু আমরা রওনা দেব পোখরার উদ্দেশ্যে, আর সেখান থেকে কালকে আমরা রওনা দেব অন্নপূর্ণা বেস ক্যাম্পের উদ্দেশ্যে। এখান দিয়ে আমরা বের হব। এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা এখন একটা ট্যাক্সি নিয়ে নিলাম। এখান থেকে আমরা যাব নিউ বাস পার্ক, যেটাকে আপনার গাঙ্গাবু নিউ বাস পার্ক বলা হয়। আর সেখান থেকে আমরা আজকে বাসে ধরে চলে যাব পোখরাতে। এয়ারপোর্টের সামনে থেকে গাঙ্গাবু নিউ বাস স্ট্যান্ডের দূরত্ব 10 কিলোমিটার। আর আমাদের ভাড়া পড়লো জন প্রতি 300। তো তার মানে আমরা যেহেতু 2 জন আছি, তার মানে 300 আমাদের 600 রুপি ভাড়া পড়লো। এখান থেকে 10 কিলোমিটার। আর সেখান থেকে আমরা যাই আজকে টিকিট কাটবো। টিকিট কেটে আজকে চলে যাবো আমরা পোখরার উদ্দেশ্যে। আমরা এখন পৌঁছে গেছি গাঙ্গাবু বাস স্ট্যান্ড। এখান থেকে যাব আমরা পোখরা। এটা হচ্ছে আপনার কাঠমান্ডু এয়ারপোর্ট থেকে 10 কিলোমিটার দূরে নিউ বাস স্ট্যান্ডে বলা হয়। তো এখান থেকে আমরা রওনা দেব কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশ্যে। কাঠমান্ডু থেকে পোখরার দূরত্ব 200 কিলোমিটার এবং আমাদের যেতে সময় লাগবে প্রায় 8 থেকে 10 ঘন্টার মতো। ঠিক 6:40 আমাদের বাস ছাড়বে, আর আমরা পৌঁছাবো সকাল 5:30। তো খুব ভোরবেলায় আমাদের নামিয়ে দেবে পোখরা সিটিতে নামিয়ে দেবে। আর সেখান থেকে আমরা হোটেল বুকিং করব। এখন বাজে প্রায় 6:15, আর আমাদের 6:40 বাস ছাড়বে। তো এখন আমাদের বাস এখানে দাঁড়িয়ে আছে। এই বাস স্ট্যান্ডে থেকে আমরা এখন রওনা দেব পোখরার উদ্দেশ্যে। গাঙ্গাবু বাস স্ট্যান্ড থেকে আমরা পোখরার জন্য টিকিট কেটে নিলাম, এসি টিকিট, যেটা পড়লো আমাদের 1000 টাকা করে। এখান থেকে যাব পোখরা। তো বন্ধুরা, আমরা এখন আছি গাঙ্গাবু বাস স্ট্যান্ডে। আর গাঙ্গাবু বাস স্ট্যান্ডে আসার পর আমরা একটা সিম নিয়ে নিলাম। আর আমরা সিমটি নিলাম অ্যানসেল সিম, যেটা আমাদের পড়লো 650 রুপি, যেটির মেয়াদ 28 দিন। আর আমরা কিন্তু এই ভাইয়ের থেকেই সিমটি নিলাম। আপনার নাম কি? মিলন চৌলাগাই। মিলন চৌলাগাই। চৌলাগাই। ওকে ওকে। আমি তার নাম্বারটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা যদি কখন আসেন তাহলে এই ভাইয়ের দোকানটি দেখবেন। এটা কিন্তু একদম দেখেন আপনারা বাস স্ট্যান্ডের সাথে কিন্তু তারই দোকান, গোল্যান্ড ফোকাস। তো আপনারা যদি কখনো আসেন তাহলে অবশ্যই তার দোকানে অবশ্যই আসবেন। আর সিমের রেট কিন্তু এখানে 100 টাকা, আর 550 হলো এখানের প্যাকেজ। তো টোটাল আমাদের পড়লো 650 রুপি, যেটা আপনার 20 জিবি 28 দিনের মেয়াদ। তো আমরা এখান থেকে সিম ভরে নিলাম। এখন আমরা পোখরা যাব, বা টিকিট নিয়ে নিয়েছি। আমাদের পড়লো কাঠমান্ডু থেকে পোখরা ভাড়া পড়লো 1000 রুপি। গাঙ্গাবু বাস স্ট্যান্ড থেকেই আমরা কিছু খেয়ে নিলাম, কারণ সারা রাত আমাদের জার্নি করতে হবে।
তো যেহেতু অনেক খিদা লাগছে তো আমরা ফ্রাইড রাইস অর্ডার দিয়ে দিলাম। তো হচ্ছে আমরা ফ্রাইড রাইস 1 প্লেট 100 রুপি, 100 নেপালি রুপি। তো মোটামুটি ভালোই। খাওয়া শেষ করে কিন্তু আমরা বাসে উঠবো, বাসে করে কাঠমান্ডু থেকে চলে যাব পোখরাতে। আমাদের সারা রাত আজকে জার্নি করতে হবে। তো বাসে চড়ার আগে আমি কিছু খেয়ে নিলাম, খুবই ভালো। তাড়াতাড়ি খেয়ে নেই, সময় বেশি নেই, আর 10 মিনিট পরে আমাদের বাস ছেড়ে দেবে। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রওনা দিই। এখন বাজে ঠিক 6:42 আর আমরা বাসে উঠে গিয়েছি। কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের বাসটি ছেড়ে দিবে আর আমরা রওনা দিব কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশ্যে। কাঠমান্ডু থেকে পোখরার দূরত্ব 200 কিলোমিটার। আমাদের পৌঁছাতে সময় লাগবে প্রায় 7 থেকে 8 ঘন্টার মতো। আর আমাদের পৌঁছাবে সকাল 6:40 তো যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে, ভিডিও তেমন ভালো হবে না, আমি তাও আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু আলো চলে যাবে। তো আমরা এখন রওনা দিব, কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের বাস ছেড়ে দেবে। তো আমরা এখন অপেক্ষা করছি যাত্রীরা উঠে গেলে আমাদের বাসটি চলে যাবে। এখন বাজে রাত 10:30 আর আমাদের বাস পৌঁছে গেছে কান্তিপুর নামক এক জায়গায়। আর এখানে আমাদের গাড়িটি ছিল রাতের খাবারের জন্য। আর আমার এখানে আজকে রাতের খাবার খাবো, খাবার খেয়ে আবার বাসে উঠে পড়বো। আর বাসে চড়ে আমরা যাব পোখরাতে। পোখরাতে পৌঁছাতে আমাদের প্রায় সকাল হয়ে যাবে। তো সারা রাত তেমন খাবার দাবার হবে না। তো আজকে রাতে খাবার আমরা এখানে খেয়ে নেব। আর যেহেতু অনেক রাত হয়ে গেছে, যার কারণে আর কোনো ভিডিও নিতে পারবো না, কারণ অন্ধকারের মধ্যে কোনো ভিডিও হয় না। তো আপনাদের সাথে একদম দেখা হবে আগামীকাল সকালে পোখরা শহরে। ওয়েলকাম টু পোখরা। তো বন্ধুরা, আমরা মাত্র নেমে গেলাম বাস থেকে। এখন বাজে সকাল 5:30। এই হচ্ছে আমাদের বাস। আমরা নামলাম পৃথিবী চক। এখান থেকে আমরা হোটেলে যাব। তো ভাবলাম যেহেতু সকাল হয়ে গেছে তো কিছু ফল কিনে নিয়ে যাই। ফল কিনে আমরা এখান থেকে যাব আমাদের হোটেলে, যেটা ফেয়ার লেকের ঠিক পাশে অবস্থিত। তো আমরা এখনই আমাদের হোটেলের জন্য রওনা দিব। তো আজকের আমাদের প্ল্যান ছিল, আজকে আমরা পারমিট নিয়ে অন্নপূর্ণা বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিব। কিন্তু আমরা একটু আমাদের প্ল্যানিংয়ে চেঞ্জ আনলাম, কারণ সারা রাত কোনো ঘুম হয়নি। রাস্তার অবস্থায় এতটাই বেহাল অবস্থা, কাঠমান্ডু থেকে পোখরা রাস্তার অবস্থা খুবই ভয়ঙ্কর। সারা রাত কোনো ঘুম হয়নি, এত পরিমাণ ঝাঁকি। তাই ভাবলাম একটি দিন রেস্ট নেই, হোটেলে যাই, সারাদিন ঘুমাই, রেস্ট নেই, বিকেলবেলা একটু ঘুরি। কালকে ইনশাল্লাহ আমরা রওনা দিব অন্নপূর্ণা বেস ক্যাম্পের উদ্দেশ্যে। তো এখন আমরা এখান থেকে একটা ট্যাক্সি নেব, ট্যাক্সি নিয়ে আমরা যাব ফেয়ার লেকের পাশে আমাদের হোটেলে। আমরা আমাদের হোটেলের জন্য একটি গাড়ি পেয়ে গেলাম। এই গাড়িতে করে আমরা এখন যাব আমাদের হোটেল লেক সাইডে। এই যে গাড়ি। তো ফাইনালি আমরা আমাদের হোটেলে উঠে গেলাম। এই হচ্ছে আমাদের হোটেল। দেখুন হোটেলের এরিয়াটা দেখুন, একদম নেক্সট লেভেলের। এই দেখুন, আমরা এই হোটেলটি নিলাম 1 রাতের জন্য। আমরা সারাদিন থাকবো, কালকে সকালে আমরা চলে যাব অন্নপূর্ণা বেস ক্যাম্পের জন্য। আর এই রুমটি আমাদের পড়লো 1 রাতের জন্য 900 রুপি, 900 নেপালি রুপি। এখানে 2টি বেড রয়েছে, এটা একটি, এখানে আরেকটি। আর উপরে ফ্যান দেখতে পাচ্ছেন, কারণ এখানে অতটাও ঠান্ডা না, যতটা আমরা ভাবছিলাম। তো এখানে রয়েছে সোফা, আর এখানে রয়েছে আমাদের টেবিল, আয়না, আর এটি হচ্ছে আমাদের ওয়াশরুম। ওয়াশরুম মোটামুটি ভালোই বড়। তো এই রুমটি নিলাম আমরা 1 রাতের জন্য 900 রুপিতে। তো মোটামুটি ভালোই, খারাপ না। এখানে 1 রাত থাকবো, আগামীকালকে চলে যাব আমরা অন্নপূর্ণা বেস ক্যাম্পের জন্য। তো ঢাকা থেকে পোখরা পর্যন্ত এই জার্নিটি আজকে এখানেই শেষ হচ্ছে।
দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ আমাদের সাথে থাকুন। আর অবশ্যই আমরা যে কালকে থেকে যে আমাদের অন্নপূর্ণা বেস ক্যাম্পের যে 6 দিনের ট্র্যাক শুরু হচ্ছে, সেটা কিন্তু অবশ্যই মিস করবেন না। পরবর্তী কিছু ভিডিওর মাধ্যমে আপনাদের পুরো অন্নপূর্ণা সিরিজের একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।